মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, ওগো পৃথিবীর মানুষ, ভালো করে শুনে নাও, পয়গম্বর নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চাদর মুড়ি দিয়ে ঢেকে রেখেছি। এমন সময় আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের এমন কোনো পশম নাই, এমন কোন লোম মোবারক নাই যেখান থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে ঘাম বের হচ্ছে না। আম্মা জান হযরত আয়েশা বলে, পৃথিবীর মানুষ, পয়গম্বর নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান রে আমার পয়গম্বর যখন হঠাৎ করে একদম দরজায় এসে কোরআন নাড়ালেন এবং আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলেন, ফাতেমা মারে, বাড়িতে কে যেন দরজায় কোরআন আনে, মা যাও না, যাও যাও তাড়াতাড়ি খুলে দাও রে মা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর উনি লক্ষ্য করে দেখেন এমন একজন বড় আকারের মানুষ, এমন একজন বড় আকৃতির মানুষ। এই বড় আকৃতির মানুষের পাটা হলো জমিনে আর মাথাটা হলো আসমানের উপরের দিকে, তার শরীরটা এমন বড় বড়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে ডাকতে বললেন, আব্বা গো, আব্বা গো, আব্বা জান, আমি এমন বড় আকৃতির মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখতে পারি নাই রে বাবা। এই মানুষের চেহারাটা মক্কার জমিনের কোনো মানুষের সঙ্গে মিল নাই। এই মানুষের চেহারা, হাত পায়ের সুরত কোন মদিনার মানুষের সঙ্গে মিল নাই। ওগো আব্বা জান, এমন মানুষ আমি ফাতেমা কোনোদিন দেখি নাই। ওগো আব্বা জান, এমন মানুষ আমি কোনোদিন দেখতাম পারি নাই রে আব্বা জান। এইবার পয়গম্বর ডাক দেব হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান নে আমার পয়গম্বরকে ডাক দেব, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি ঘরের মধ্যে প্রবেশ করতে পারি? মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, বাবা গো, ইনি যদি আজরাইল হয় আমার বুঝতাম বাকি নাই, আমার বুঝতাম বাকি নাই রে বাবা। আপনি আর দুনিয়ার জমিনে থাকবেন না, আপনি আর দুনিয়ার জমিনে থাকবেন না রে বাবা। আমি আজরাইলকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেব না। পয়গম্বর ফাতেমাকে ডাকতে বললেন, ফাতেমা রে, তুমি যদি আজরাইলকে ঢুকতে না দাও, ঘরের মধ্যে যদি প্রবেশ করতে না দাও রে ফাতেমা, তুমি জানো নি ইনি এমন একজন ফেরেশতা রে ফাতেমা, ইনি যেই কাউরও ঘরের মধ্যে ঢুকতে পারে, কোনো পারমিশন ছাড়া যে কোনো মানুষের ঘরের মধ্যে ঢোকার পারমিশন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলছেন, আব্বা গো, আমার বোঝার বাকি নাই, আমার বোঝার বাকি নাই, আপনি আর দুনিয়ার জমিনে থাকবেন না রে বাজান রে আমার। এইবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে হুজরাখানায় ঢোকার পর এইবার বাজান রে আমার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান গো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে থাকার পারমিশন দিয়েছেন। আর আপনি যদি দুনিয়ার জমিন থেকে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে যেতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন পারমিশন দিয়েছে গো পয়গম্বর। বাজান রে আমার, পয়গম্বর এই সময় বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরিল আমিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না আসার মুহূর্ত পর্যন্ত আমি পয়গম্বর কোনো পরামর্শ, আমি কোনো ফয়সালা দিতে পারবো না। মুসলমান ভাইরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফানাজালা জিবরাইল আমিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসিয়া ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। আপনি যদি চান
আপনি দুনিয়ার জমিনে থাকতে পারবেন। আর যদি আপনার কোনো টেনশন নাই গো পয়গম্বর, আর আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, রফিকে আলা আপনি আপনার বন্ধুর দরবারে চলে যাবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চক্ষুতে পানি বের করে দেয়। হযরত জিবরাইল ডাকতে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আপনি কেন কান্না করেন, আপনি কেন কান্না করেন? হযরত পয়গম্বর নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি মোবারক দেখে জিবরাইল ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি হাসান হুসাইনের কথা শুনে কথা মনে পড়ে কান্না করেন? পয়গম্বর ডাকতে বললেন, জিবরাইল, আমি আমার হাসান হুসাইনের জন্য কান্না করি না। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হাসান হুসাইনের জন্য আপনি কেন কান্না করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ার জমিনে আগেই জানাই দিয়েছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের যুবকদের সরদার লিডার হিসাবে বাজান দিয়ে আমার ঘোষণা করে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল, আমি আমার হাসান হুসাইনের জন্য কান্না করি না, আমি আমার হাসান হুসাইনের জন্য কান্না করি না রে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, ওগো পয়গম্বর ডাকতে বলেন, জিবরাইল, আমি আমার হাসান হুসাইনের জন্য কান্না করি না। এইবার জিবরাইল ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কি জন্য কান্না করেন? এইবার জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার ফাতেমার কথা মনে পড়ে কান্না করেন? পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্না করি না। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনার জিবরাইল আপনার ফাতেমার জন্য কান্না করার কোনো কারণ নাই, আপনার ফাতেমার জন্য কান্না করার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতি সরদারিনী হিসাবে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। হযরত ফাতেমা একজন জান্নাতি নারী। ফাতেমার জন্য আপনার কোনো কান্না করার কোনো প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল, আমি তো আমার ফাতেমার জন্য কান্না করি না রে। হযরত জিবরাইল ডাকতে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কি আপনার আলীর জন্য কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর জন্য কি আপনি কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, আনা মাদিনাতুল, পয়গম্বর নিজে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমার নবী ডাকতে বলে, ওগো জিবরাইল, আমি তো ফাতেমার জন্য কান্না করি না, আমি তো আমার হাসান হুসাইনের জন্য কান্না করি না, আমি তো আমার আলীর জন্য কান্না করি না, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার কইতেন না? আমি কান্না করি আমার কি নবী পেয়েছি, জীবনের অন্তিম সময়, একেবারে শেষ সময়, দুনিয়া থেকে চলে যাবেন, তারপরে বলো, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আল্লাহু আকবার বলে, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ তরক করো না, নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহু আকবার। মাঝখানে একটা কথা মনে পড়ে গেল আমার ভাইরা, উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উহুদের ময়দানে দান শহীদ করেছেন, আপনার তো অনেক কষ্ট হয়েছে, আপনার মাথার হেলমেট ভেঙে আপনার মাথার ভিতরে লোহার কোড়াগুলো ঢুকে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অনেক কষ্ট হয়েছে, শরীর থেকে রক্ত ঝরেছে, এর চেয়েও কি কষ্টের জিন্দেগি আপনার কখনো গিয়েছে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার বিবি, এর চেয়েও কঠিন সময় আমার পার হয়েছে হলো তায়েফের ময়দান। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তাইফের ময়দানে তাইফবাসীদেরকে কালেমার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেওয়ার সময় বাজান নেমার তাইফবাসীর ওই সমস্ত বোকাটে যুবকগুলো পয়গম্বর কেমন করে পাথর মারেন। পয়গম্বর ডাকতে বলে, ওগো তাইফবাসীরা, আমরা তোমরা আমাকে মাইরো না রে, তোমরা আমাকে মাইরো না, তোমরা আমাকে মাইরো না। দেখেন না পয়গম্বর কেমন একজন নবী পেয়েছিলাম আমরা বাজান দে আমার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের ওই রক্ত মোবারক দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অর্ডার দিন, আপনি একটাবার আমাদেরকে অর্ডার দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। একেবারে তাইফবাসীদেরকে দুই পাহাড়ে চেপায় এমন করে একেবারে উল্টিয়ে দিয়ে একেবারে ধ্বংস করে দেব। এইবার বাজান আমার হযরত জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূল, বাজান আমার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান ভাইরা আমার, উনি বলেন, ওগো পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তাইফবাসীরা বাজান আমার একের পর এক বাজান আমার পাথরগুলো নিক্ষেপ করে পয়গম্বরের শরীরের চামড়া মোবারকের ভিতরে একেবারে ঢুকে যায়, রক্তগুলো বাজান আমার ফিঙ্কি দিয়ে বের হয়ে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে যেখানে পাথর মার ওই সাইডে গিয়ে পয়গম্বরকে বাজান আমার এমন করে আমজা দিয়ে ধরে। এইবার বাজান আমার জিবরাইল ডাকতে বলে, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন আপনি যদি চান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাইফবাসীদেরকে একেবারে ধ্বংস করে দেবে। পয়গম্বর ডাকতে বলেন, জিবরাইল, এমন কাজ করা যাবে না রে, করা যাবে না, কারণ এরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি দ্বীনের দাওয়াত নেকার কাছে যাব, তখন আমি দ্বীনের দাওয়াত নেকার কাছে যাব। চিল্লায়ে জোরে জোরে বলেন না মারহাবা। আমি এই হৃদয়ে এঁকেছি তোমারি ছবি, গো মদিনাওয়ালা, আমি এই হৃদয়ে এঁকেছি তোমারি ছবি, গো মদিনাওয়ালা। সবুজ গম্বুজের ছায়ায় ছুটে যায় মন আমার, ওগো প্রিয়তম দেখা পেতে তোমার। সবুজ গম্বুজের ছায়ায় ছুটে যায় মন আমার, ওগো প্রিয়তম দেখা পেতে তোমার। দাও না দেখা একবার, ওগো দুলাল মদিনা, দাও না দেখা একবার, ওগো দুলাল মদিনা, এ মিনতি আমার। আমি এ হৃদয়ে এঁকেছি তোমারি ছবি, ওগো মদিনাওয়ালা, আমি এ হৃদয়ে এঁকেছি তোমারি ছবি, ওগো মদিনাওয়ালা। জিকির করুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, তারপরে ডাক দিয়ে বলবো, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আল্লাহু আকবার বলেন। এটাই তো দাঈ ইলাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা, এজন্য মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। হবে কি হবে না? জুড়ে বলেন, হবে কি হবে না? আমার ভাইরা, মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। এটা আমাদেরকে আঁকড়িয়ে ধরবে। ইচ্ছা করলে আমরা বাঁচতে পারবো না। এই দুনিয়া সব কিছু হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কে? চিরস্থায়ী কে? সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক থাকবেন কে? আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইরা, এজন্য আসুন আমার আপনার ভিতরে
একটা বস্তু, একটা জিনিস যদি আমরা ঢোকাইতে পারি, সেটা হলো অনুশোচনা। আমি গুনাহ করেছি, সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে দেরি আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করতে দেব। জোরে বলবেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য বেশি বেশি ইস্তিগফারের আমল করতে হবে। এই আমলটা করা যাবে ইনশাআল্লাহ। এই 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজের মূল কথা এটাই, অনুশোচনা আনতে হবে। আমি গুনাহ করেছি, সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আমার ভাইরা, আল্লাহ বলে, বান্দা তুই যখন আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ পাক তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য অনুশোচনা নামক বস্তুটা ভিতরে আনতে হবে। আমার ভাইরা, এবার আসুন, অনুশোচনা কেমন হওয়া চাই? পাপ ছোট হোক বড় হোক, আল্লাহর দরবারের হিসাব একদিন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হিসাব দিতে হবে কি হবে না? ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ভালো কাজ যদি ছোট থেকে ছোট হয়, এটাও আল্লাহর দরবারে এর জবাবদিহিতা দিতে হবে, করতে হবে। এবং ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এটা যদি খারাপ কাজ যদি আপনার একেবারে ছোট থেকে ছোট হয়, একেবারে এটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর মানে বোঝা গেল যে দুনিয়ার জমিনে যেই কাজই করি না কেন, এটা যদি আল্লাহ পাকের হুকুম আহকামের মধ্যে না পড়ে, আদেশের মধ্যে না পড়ে, নিষেধের মধ্যে পড়ে। আর এখন আমরা তো সঠিক জিনিসটাকে আঁকড়িয়ে ধরা ভুলে গেছি, ব্যাঠিক জিনিসগুলো আঁকড়িয়ে ধরে আমরা মোজাবাই। কথা বলেন ঠিক কিনা? এর মানে হলো হালাল পন্থাগুলো ছেড়ে দিয়ে হারামের পিছে আমরা দৌড়াই বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এগুলো করা যাবে না। এবার আসুন, অনুশোচনা কেমন হওয়া চাই? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? জুরি বলেন, নাম শুনছেন? আহারে, নাম শুনেন নাই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? এবার ইসলামের দ্বিতীয় খলিফা। আহা, কেমন উমর ছিলেন, যিনি মুহাম্মাদের মাথা কাটার জন্য পাগল ছিল, কিন্তু আল্লাহ পাক কোরআনের শিক্ষায় শিক্ষিত করে একজন জান্নাতি মানুষকে রূপান্তরিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই উমরের জামানা একজন মানুষ, মুসাফির মানুষ, সারাদিন ক্লান্ত হয়ে খেজুর গাছের নিচে ঘুমিয়ে গেছে। ঘুমায় যাওয়ার পরে ওনার সফর সঙ্গী হিসাবে যানবাহন স্বরূপ একটা ঘোড়া ছিল। সেই ঘোড়াটা আমার ভাইরা খেজুর গাছের সাথে কোনো মতো হালকা করে বেঁধে রেখেছে। বেঁধে রাখার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এই মুসাফির ব্যক্তি খেজুর গাছের নিচে, মুসাফির ব্যক্তি তো পেটে ক্ষুধা, পেটে যদি ক্ষুধা থাকে রাগ কিন্তু বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? রাগ বেশি হয়। এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা বিচার কিন্তু কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? এমত অবস্থায় আমার ভাইরা, এই ব্যক্তি, মুসাফির ব্যক্তি ঘুমায় গেছে, এইদিকে আপনার খেজুরের গাছের চারা লাগাইছে। লাগানোর পর যেমন আপনার পেঁয়াজের চারা লাগান না, জমিতে রোপণ করেন না, এমন করে খেজুর গাছের বাগানে ছোট্ট ছোট্ট চারাগুলো দিছে। ঘোড়া বাঁধাই করে রাখছে ছোট্ট একটা খেজুর গাছের সাথে। খেজুর গাছ থেকে ঘোড়াটা ছুটে গিয়ে বাঁধনটা খুলে আমার ভাইরা একজন কৃষি মানুষের সেই খেজুরের বাগানের মধ্য থেকে কিছু আমার ভাইরা গাছ নষ্ট করে দিয়েছে। একজন মুরব্বী এসে উনি খেয়াল করছেন যে এই ঘোড়াটা আমার খেজুরের বাগান নষ্ট করে দিয়েছে, তাহলে কি করা যায়? এমন করে আমার ভাইরা রাগ থামাতে পারে নাই। মুরব্বী মানুষ তো রাগ থামাতে পারে নাই। আমার ভাইরা, মক্কা মদিনা যারা গেছেন দেখবেন পাথর, বালু এগুলো বেশি হয়। এমন করে ছোট্ট একটা পাথরের টুকরো নিয়ে আমার ভাইরা ঘোড়ার মাথা বরাবর মারছে। মারার কারণে, প্রহার করার কারণে, ফিকে দেওয়ার কারণে এই ঘোড়াটা রক্তক্ষরণ হয়, মারা গেছে। মারা যাওয়ার পর এই মুরব্বী বেটাটা উনি চিন্তা করলেন যে ঘোড়াটা মারার পরে, আমার ভাইরা সংক্ষিপ্ত আকারে বলি, মুসাফির ব্যক্তি উনি চিন্তা করলেন, ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে দেখেন যে ওনার ঘোড়া নাই, মারা গেছে। উনি বলছেন যে আমার ঘোড়া মেরেছে কে? বলে আমি মেরেছি, আমি তো ইচ্ছা করে মারি নাই, তবে ঘোড়াটাকে আমার এই যে খেজুরের বাগানগুলো নষ্ট করেছে, এই খেজুরের বাগান নষ্ট করার কারণে আমি এই ঘোড়াকে আঘাত করেছি পাথর দিয়ে, রক্তক্ষরণ হয়, মারা গেছে। মুরব্বী মানুষ তো, মুসাফির ব্যক্তি তো যুবক মানুষ। আমার ভাইয়েরা, এই মুরব্বীটারে শাসন করতে করতে এক পর্যায়ে মারতে মারতে মেরে ফেলে দিয়েছে।
এখন সৌদি আরবের ওই সময় মক্কা মদিনার বিচার হলো মারের বদলে মার, জানের বদলে জান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা। কথা বলেন ঠিক কিনা? এমন তো অবস্থায় এই যে যেই ব্যক্তিটা আমার ভাইরা মুরব্বী মানুষ ঘোড়া মেরে ফেলেছে, এই মুরব্বীকেও এই মুসাফির ব্যক্তি মেরে ফেলে দিল। দেওয়ার পরে ওনার 2 সন্তান ছিল, চিন্তা করলেন যে আব্বাই গেছে হলো, সেই সকালবেলা খেজুরের বাগানে এখন পর্যন্ত আসলো না। দেখি খবর নিয়ে দেখি, এসে দেখেন যে একজন মানুষ ঘোড়ার নিকটে বসে আছে। বসে থাকার পর আমার ভাইরা এসে ডাক দিয়ে বলতেছেন যে আমাদের এখানে কি কোনো মুরব্বী মানুষকে দেখছো? বলে হ্যাঁ দেখেছি। বলে কোথায়? বলে ওই যে দেখে যে ওনার বাবা মারা গেছে। ওই সময় কি কোনো সন্তানের মাথা ঠিক থাকবে? কোনো সন্তানের মাথা ঠিক থাকবে? থাকবে না। আমার ভাইরা সঙ্গে সঙ্গে এই মুসাফির ব্যক্তিটা কি করলো? আমার ভাইরা এই মুসাফির ব্যক্তিকে বলতেছেন যে তুমি যেহেতু আমাদের বাবাকে মেরেছ, দোষটা ছিল কোথায়? বলে আমার ঘোড়াকে মেরে দিয়েছে। বলে ঘোড়া মেরেছে, ঘোড়ার বদলে ঘোড়া দিতাম, না হলে টাকা দিতাম, কিন্তু আমার বাবাকে মেরেছ, এর বিচার হযরত উমরের দরবারে দেব। আমার ভাইরা আপনারা একটু বলেন তো, উমরের দরবারের বিচার কি মানে কঠিন হবে না সহজ হবে? কঠিন হবে না সহজ হবে? এটাতে সেই উমর, সমস্ত সাহাবায়ে কেরামরা হিজরত করেছিল রাতের অন্ধকারে। আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, হযরত উমরকে বলেন নাই, কারণ বললেই বেকায়দা। হযরত উমর বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি রাতে যাবেন কেন? আমি উমর ইবনে খাত্তাব বেঁচে থাকা পর্যন্ত আপনি আমার সঙ্গে দিনের বেলা হিজরত করবেন। কথা বলেন ঠিক কিনা? সেই উমরের দরবারে আমার ভাইরা বিচার দেওয়া হলো। বিচার দেওয়ার পর এই ব্যক্তিকে ডাক দিয়ে বলা হলো, ওগো তুমি কি মেরেছো? বলে হ্যাঁ আমি মেরেছি। বলে তাহলে খুনের বদলে খুন করা হবে, যেহেতু তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে, তাহলে তোমার কি কোনো অন্তিম শেষ ইচ্ছা আছে? আমার ভাইরা ফাঁসির কাস্টের আসামিদেরকে কিন্তু ইজাজত দেওয়া হয় যে তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে নাকি? আছে না? আছে। আমার ভাইরা হযরত উমরের দরবারে ডাক দিয়ে বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি যেহেতু মরেই যাব, কিন্তু আমার আরজি আছে। বলে কি? বলে একজন বেঈমানের কাছ থেকে, একজন ইহুদির কাছ থেকে আমি কিছু টাকা ব্যবসার উদ্দেশ্যে কর্জ নিয়েছিলাম, এই কর্জটা আমি পরিশোধ করতে পারি নাই, এবং আমার বাবা মায়ের কাছ থেকে আমি মাফ নিতে পারি নাই। ইয়া ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে একটু রুখসত দিতেন, ছুটি দিতেন, তাহলে আমি আপনার দরবারে সময় মতো এসে আমি বেঈমান ওই যে ইহুদির বাজানডে আমার ইহুদির কর্জটা শোধ করে, ঋণটা শোধ করে আপনার দরবারে চলে আসবো। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ডাকতে বলে, হে যুবক রে, তুমি বাড়িতে যাওয়ার পর তুমি যে ফিরে আসবে এর কোনো গ্যারান্টি নাই। তুমি কেমনে বলো তোমাকে আমি ছুটি দেব রে? বলি ওগো খলিফাতুল মুসলিমিন, আমি যদি এই সময় বাড়িতে না যাই, আমি যদি এই অবস্থায় মারা যাই, তাহলে ওই বেঈমান ইহুদি দেখতে বলবো, গো পৃথিবীর মানুষ, একজন মুসলমান আমার কাছ থেকে টাকা কর্জ নিয়ে টাকা না দিয়ে ভেগে চলে গেছে গো খলিফাতুল মুসলিমিন। এই অপবাদ তো সহ্য করা যাবে না। মুসলমান ভাইরা রে আমার, খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলো, হে যুবক রে, তোমার এই ছুটি তোমাকে রুখসত দেওয়া যাবে না। এইবার ওই যুবক ডাক দিয়ে বলো, খলিফাতুল মুসলিমিন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো হযরত ওমর, এই জায়গায় যদি আমার সহোদর ভাই থাকতো রে, এই জায়গায় আমার যদি সহোদর ভাই বোন থাকতো, আমার জিম্মাদার নিত, আমার মা বাবা থাকতো, আমার মা বাবা এই কাজের জিম্মাদার নিত, আমার যদি কোনো ভাই বোন খালা খালু নানা নানি থাকতো, কোনো আত্মীয় স্বজন থাকতো, তাহলে তারা আমার জিম্মাদার নিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সংক্ষিপ্ত আকারে বলে, এমন তো অবস্থায় একজন পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, হুজুর, এই মক্কা মদিনার জমিনে কেউ যদি আমার ভাইয়ের জিম্মাদারি না নেয়, আমি তার জিম্মাদারি নেব গো খলিফাতুল মুসলিমিন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজান নেমার এই ব্যক্তিকে বাজান নেমার ছুটি দিয়ে দিলেন, এবং হযরত আবু যর গিফারীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আবু যর গিফারী,
সময় মতো না আসে রে, তাকে বাজান আমার টাইম বাতলায় দেওয়া হলো, তাকে একটা আলটিমেটাম নির্ধারণ করে দেওয়া হলো, তুমি অমুক মাসের অমুক শুক্রবারে অমুক মাসের শেষ জুমার দিনে তুমি পয়গম্বরের মসজিদে এসে জুমার নামাজ আদায় করবা। মুসলমান ভাইরা রে আমার, যুবক চলে গেলে ইহুদির কাছে চলে যাইয়া বাজান আমার তার ঋণগুলো পরিশোধ করে বাজান আমার বাড়িতে গিয়ে মা বাবার লোকে মোলাকাত করে আসলেন। মুসলমান ভাইরা রে আমার, এইদিকে বাজান আমার সময় হয়ে গেল। আবু যার গিফারিকে মাসের শেষ শুক্রবার হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজান আমার চিঠির মাধ্যমে, বার্তা বাহকের মাধ্যমে বাজান আমার হযরত আবু যার গিফারিকে খবর দিয়ে দিলেন। হযরত আবু যার গিফারিকে বাজান আমার ওমর ডাকতে বলেন, আবু যার গিফারি, তোমার ওই সহোদর ভাই যদি না আসে রে, তোমার ওই দিনী ভাই যদি বাজান আমার ফিরে না আসে রে, তাহলে তোমাকে আজকে বাজান আমার তোমাকে হত্যা করা হবে, তোমাকে বাজান আমার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। মুসলমান ভাইরা রে আমার, এই খবরটা যখন মদিনার জমিনের মধ্যে ছড়ে গেল, মদিনার মানুষগুলো সকল মানুষের মধ্যে কান্না। জুমার নামাজ বাজান আমার শেষ হয়ে গেল। জুমার নামাজ যখন শেষ হয়ে যাওয়ার পর মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। সকল মানুষ বাজান আমার মদিনার মানুষ কান্দেন, কিন্তু একজন মানুষ বাজান আমার তার মুখে হাসি, তিনি হলেন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ডাকতে বলেন, ও আবু যার গিফারি, সকল মদিনার মানুষগুলো কান্দে রে, তুমি কেন হাসো রে, কেন হাসো? হযরত আবু যার গিফারি ডাকতে বলেন, ও গো খলিফাতুল মুসলিমিন, আমি তো ওই জন্য বাজান আমার কান্না, আমি তো হাসা করি, আমি ওই জন্য তো হাসছি গো, ও গো খলিফাতুল মুসলিমিন, ও গো ওমর, আমার আপনার নবী হাসরের ময়দানের দিন একটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য গলা কাটা মুরগির মতো বাজান আমার ছটফট করবে, আর আমি রাসূলের সুন্নাত মনে করিয়া আমার পয়গম্বরের একটা উম্মতকে দুনিয়ার জমিন থেকে বাঁচানোর জন্য আমি আবু যার আমার জিন্দেগিটা আমার বাজান আমার দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছি। চিল্লায়ে জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? হযরতে আবু যার গিফারি আদমে খায়রুল বাশার, হযরতে আবু যার গিফারি আদমে খায়রুল বাশার, খিদমতों में जिंदगी भर ना बनाया अपना घर। जरा बोलें अल्लाहु আকবার। উনি ওনার জীবন ভর রাসূলের দরবারে খিদমত করেছেন, এই কারণে উনি ওনার নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানায় নেই। আল্লাহু আকবার বলেন। কেমন আশিকে রাসূল ছিলেন, কেমন আবু যার কেমন দামি জানেন, এই কথাটা বলেছিলাম। তারপর আমলের নিয়তে শুনেন আমার ভাইরা। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আমার ভাইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে কথোপকথন করছেন। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা চাদর মুড়ি দিয়ে সুন্দর করে হেঁটে যাচ্ছে। তো হযরত জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার আবু যার, আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন। হযরত জিবরাইল ডাক দিয়ে বললেন, হাবিব নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার আবু যার যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার বাজার নেমর, ওই যে আপনার সাহাবী আবু যার হেঁটে হেঁটে চলে যায় বাজার নেমার। পয়গম্বর ডাকতে বললেন, জিবরাইল, তুমি আমার আবু যারকে কেমনে চিনো রে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফেরেশতা শুধু জিবরাইল চিনি না, এমন কি আপনার সাহাবী আবু যারকে বাজান দে আমার আসমানের সকল ফেরেশতাগণ হযরত আবু যারকে চিনেছেন। জোরে জোরে চিল্লায়ে জোরে বলেন না মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার আবু যার এমন কি আমল করেছে যে আমলের
আমল করেছে রে আবু জিবরাইল, বলো না আমার সাহাবী আবু যর কি আমল করেছে রে? মুসলমান ভাইরা রে আমার, হযরত জিবরাইল ডাকতে বললেন, হাবিব নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুর সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই সূরা যদি সূরা ইখলাস যদি বাজান নামার 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় বাজান রে আমার এক খতম কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। পয়গম্বরের সামনে জিবরাইল ডাকতে বললেন, হাবিব নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে সূরা ইখলাস 3 বার পড়ার কারণে বাজান আমার একটা কোরআন খতমের সওয়াব যদি আল্লাহ পাক আমলনামায় লিখে দেয়, এমন কত হাজার কোরআন খতমের সওয়াব ওই আবু যরের আমলনামায় লেখা আছে, যা অন্য কোন সাহাবীর আমলনামায় লেখা নাই। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু যরের এই আমলটাকে গ্রহণযোগ্য নিয়ে করে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকামটা বাড়ায় দিয়েছে। চিল্লায়ে জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? মুসলমান ভাইরা রে আমার, এইবার বাজান দে আমার হযরত আবু যর গিফারি ডাকতে বলেন, খলিফাতুল মুসলিমিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার আপনার পয়গম্বর হাসরের ময়দানের দিন বাজান দে আমার পয়গম্বর একটা উম্মতকে জান্নাত থেকে বা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বাজান দে আমার একবার জাহান্নামের কিনারায় যাবে, একবার জান্নাতের দরওয়াজায় যাবে, এমন করে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে থাকবে। আমার পয়গম্বর একটা উম্মতকে বাঁচানোর জন্য যদি এত কষ্ট করে, আমি একজন পয়গম্বরের বাজান দে আমার সামান্য উম্মত হয়ে আমি আমার পয়গম্বরের একটা উম্মতকে বাজান দে আমার বাঁচাবো না কেন? বাজান দে আমার আমি তো পয়গম্বরের সুন্নতের উপর আমল করি। মুসলমান ভাইরা রে আমার, এমত অবস্থায় খেয়াল করুন, হযরত আবু যর গিফারি বাজান দে আমার মুস্কি মুস্কি হাসে, মদিনার সকল মানুষগুলো কান্না করে আর ডাকতে বলে, রে ওই যে একজন দোষী মানুষের জন্য, একজন বেগুনাহ মানুষকে বাজান দে আমার দোষী ছাড়া দোষ ছাড়া মানুষকে হযরত আবু যর গিফারিকে বাজান দে আমার আজকে জীবন দিয়ে দেওয়া হচ্ছে, এটা তো কোনোদিন মেনে নেওয়ার মতো নয় বাজান দে আমার। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হবে, দুনিয়ার জমিন থেকে একেবারে বিদায় করে দেওয়া হবে। এমন তো অবস্থায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান দে আমার শুলে চড়ানো হলো। এইবার বাজান দে আমার এমন করে যখন জল্লাদ যখন এক কদম সামনে যায়, এক কদম পিছনে আসে, এক কদম সামনে যায়, এক কদম পিছনে আসে, পিছন দিকে আসে, এমন করে জল্লাদ বলেন, ওহে পৃথিবীর মানুষ শুনে রাখো রে, দুনিয়ার জমিনে আমি এত মানুষ, মদিনার জমিনে এই জল্লাদের দায়িত্ব পালন করতে গিয়ে এতগুলো মানুষকে আমি শাস্তি দিয়েছি, এতগুলো মানুষকে আমি বাজান দে আমার শাস্তি দিয়েছি, এতগুলো মানুষকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি, কিন্তু আজকের মতো কোনোদিন হয় নাই। আজকে যেই মানুষটাকে আমি শাস্তি দিতে যাচ্ছি, এনার তো কোনো দোষ নাই, ইনি একজন বেগুনাহ, ইনি একজন মাসুম মানুষ, ইনি তো কোনো দোষ করে নাই, ইনি তো কোনো দোষ করে নাই, কিন্তু দোষ নাও করে তাকে আজকে জীবন দিতে হচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, এদিকে একজন যুবক ডাকতে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো ওমর, একটু দেরি করেন, একটু দেরি করেন। ওই যে একজন পাগল যুবক ঘোড়া তারাইয়া মদিনার দিকে আসে রে, ওই যে কেমন যেন পাগলাকে বাজার আমার মদিনার দুলাবালি উড়াইয়া আসে। মুসলমান বাবাজিরা আমার, এই যুবক যখন, ওই খুনি যুবক যখন বাজান দে আমার খলিফাতুল মুসলিমিনের দরবারে এসে ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমার ওই আবু যর ভাইকে নামান, আমার নির্দোষ আবু যর ভাইকে নামায় দেন, আমার ভাই আবু যরকে শুলে থেকে নামায় দেন। আমি আসতে দেরি করতাম না গো খলিফাতুল মুসলিমিন, আমি তো ইন্দিমিং টাইমে ঠিক টাইমেই রওনা দিয়েছিলাম, কিন্তু ঘাটার মধ্যে রাস্তার মধ্যে প্রতিমধ্য বাজান দে আমার ঘোড়ার জিম পোস্টটা ভেঙে গিয়েছিল, যার কারণে আমার আসতে দেরি হয়েছে বাজান দে আমার। যুবকটি ডাকতে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমার আবু যর
সকাল হোক অথবা দুপুর হোক অথবা রাত্রি হোক রে মা, তোমার সন্তান কিন্তু তোমার কাছে বাজার দিয়ে আমার রাত হলেও তোমার সন্তান কোলের মধ্যে ফিরে এসেছে। মা গো মা, আজকে তোমার সন্তান এমন জায়গায় চলে যাবে রে মা। ও গো মা, শেষ বিদায় দিয়ে দে রে মা, শেষ বিদায় দিয়ে দে। আমি খলিফাতুল মুসলিমিনের দরবারে যাব। আমি একজন খুনি রক্ত নিয়ে আমি আমার আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই না। দেখেন বাজানটা আমার পাপ করে ফেলেছে, একটা ভুল করে ফেলেছে। দেখেন না, নিজেকে পবিত্র করার জন্য, গুনাহ থেকে মোছার জন্য নিজের জীবনটাকে দিয়ে দিতে রাজি, কিন্তু কবরের মতো গুনাহ নিয়ে যেতে রাজি নাই। মুসলমান ভাইরা রে আমার, এইবার যুবকটি যখন বাগানে আমার মাকে ডাকতে বললেন, মা গো আমাকে মাফ করে দাও রে মা, আমাকে মাফ করে দাও। মা গো মা, আমাকে দুধের দাবিটাও মাফ করে দাও রে মা। এইবার বাজানে আমার মাকে ডাকতে বলে, মারে জীবনের শেষ লোকমা খাবারটা আমারে খাওয়ায় দাও, জীবনের শেষ লোকমাটা আমাকে খাবারটা খাওয়ায় দাও রে মা। তোমার সন্তান আর তোমার কাছ থেকে বাজার আমার কোনো জিনিসের আবদার করবে না। বাবাকে ডাকতে বলেন, বাবা গো, ও বাবা গো, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। তোমার সন্তান আজকে এমন জায়গায় যায় আর কোনদিন বাড়িতে ফিরে আসবে না রে বাবা। আমার তোমার বুকটা দাও না রে বাবা, তোমার বুকটা দাও, তোমার বুকটা দাও, একটু জোড়ায় ধরি রে বাবা। তোমার সন্তান আর তোমার বুকে ফিরে আসবে না। ও গো বাবা গো, তোমার সন্তান কিন্তু আর তোমার বাড়িতে ফিরে আসবে না। বাবাকে ডাকতে বলেন, বাবা বিদায় দিয়া দে, জন্মের মনে বিদায় দিয়া দে। ও বাবা বিদায় দিয়ে দে রে বাবা, বিদায় দিয়ে দে। সন্তান যখন বাজানটা আমার শেষ বিদায় নিয়ে বাজানটা আমার ভালো কাপড় চোপড় পরে সুগন্ধি মেখে হযরত খলিফাতুল মুসলিমিনের দরবারে চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে গিয়ে ডাকতে বলতেছেন, ও গো খলিফাতুল মুসলিমিন, আমি খুনির রক্ত নিয়ে একজন পাপী হয়ে আল্লাহর দরবারে যেতে চাই না। আমার ধর্মীয় ভাই ওই আবু যারকে আপনি শুলে থেকে নামায় দেন, কিন্তু আমি যে দোষ করেছি, আমি দোষী, আমাকে আপনি শুলের মধ্যে চড়ে আমাকে আপনি বিদায়, চিরজীবনের মনে বিদায় দিয়ে দেন। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। যুবককে ডাকতে বলে, যুবক তুমি কোন সাধারণ যুবক নয় রে, তুমি কোন সাধারণ যুবক নয়। এমন যুবক পাওয়া যায় না যেই যুবক নিজে ভুল করেছে, নিজের জীবনকে দিয়ে, নিজের জীবন দিয়ে নিজেকে পবিত্র করার জন্য মা বাবার কাছ থেকে বিদায় আদায় নিয়ে তার জীবনে বাজান আমার নিকটে চলে এসেছে। সে জানে তার জীবনটা আজকে শেষ হয়ে যাবে, সে জানে বিচার অনুযায়ী তাকে আজকে হত্যা করা হবে। তারপরে পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে একেবারে, আপনি আমাকে আমার পাপের শাস্তি দিয়ে দেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ওহে যুবক রে, তুমি কোন সাধারণ কোন যুবক নয়। আমি তো এই জায়গায় একজন জান্নাতি মানুষকে দেখতে পাই না। আমি তো শুধু আবু যর তো জান্নাতি নয়, সাথে সাথে তুমিও একজন জান্নাতি যুবক। চিল্লায় সুরে সুরে বলেন না মারহাবা। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো যুবক, ইসলামের বিধিবিধান, ইসলামের আইন হলো জানের বদলে জান, মালের বদলে মান, হাতের বদলে হাত, বাঁচান আমার পায়ের বদলে পা। আজকে তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। মুসলমান ভাইরা আমার, বাদী পক্ষের দুই ভাই ডাকতে বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো খলিফাতুল মুসলিমিন, হুজুর ও হুজুর, আমরা দেখতাম চাই আপনার দরবারে আমরা বিচার দিয়েছিলাম গো হুজুর, আপনি
আপনার দরবারে আমরা বিচার দিয়েছিলাম আমার বাবাকে এই ব্যক্তি খুন করেছে, আমরা বাবার মার জানের বদলে জান চাই, অন্য কিছু চাই না। কিন্তু আজকে আমরা নিজে ধারণা করলাম এ তো সাধারণ কোনো মানুষ নয় গো হুজুর, এ তো সাধারণ কোনো মানুষ নয় গো হুজুর। ওগো খলিফাতুল মুসলিমিন, আমার নিজের ভাই ও যদি না হইতো ইয়া রাসূলুল্লাহ, ওগো খলিফাতুল মুসলিমিন, উনি তো আমার নিজের ভাই না হলে কি হয়েছে? আমাদের ভিতরে যদি ব্লাডের সম্পর্ক না থাকে তাতে কি হয়েছে খলিফাতুল মুসলিমিন? ও যদি আমার তো ধর্মের ভাই লাগে, আমাদের তো কোরআনের সম্পর্ক এক। আপনি আমার ভাইকে মান নামাই দিন, আমার ভাইকে শুলে দিকে নামাই দিন। একজন খুনি হিসাবে নয়, একজন খুনি হিসাবে নয়, আমাদের বুকে আমাদের ভাইকে ফিরাই দিন। আমরা তাকে আমাদের নিজের ভাই হিসাবে আমরা আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। চিল্লায় জোরে জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। প্রভু রহমতের দরিয়ায় আমি পাপিষ্ঠ গুনাহগার, প্রভু রহমতের দরিয়ায় আমি পাপিষ্ঠ গুনাহগার, মার্জনা করো তুমি সব গুনাহ আমার, প্রভু মার্জনা করো তুমি সব গুনাহ আমার। দুহাত তুলে করছি দোয়া, চাচ্ছি তব পানা, মালিক আমায় ক্ষমা করো অসংখ্য যার গুনাহ, মালিক অসংখ্য যার গুনাহ, তবু তারে হাত পেতেছি প্রভু, তবু তারে হাত পেতেছি, করে দাও গো পার, মার্জনা করো তুমি সব গুনাহ আমার, প্রভু মার্জনা করো তুমি সব গুনাহ আমার। দুহাত তুলে করছি দোয়া, চাচ্ছি তব পানা, মালিক আমায় ক্ষমা করো অসংখ্য যার গুনাহ, মালিক অসংখ্য যার গুনাহ, তবু তারে হাত পেতেছি প্রভু, তবু তারে হাত পেতেছি, করে দাও গো পার, মার্জনা করো তুমি সব গুনাহ আমার। লিল্লাহি তাকবীর। দেখি এই কালিকাপুর বাদে বাহিরের লোক কয়জন আছেন? হাত উঠান সব এখানকার। আল্লাহ আল্লাহ কবুল করুন। এখানে দাড়ি পাকা যেগুলো 50-এর ঊর্ধ্বে বয়স, এরা এই লোকগুলো হাত উঠান তো দেখি। 50 বছরের ঊর্ধ্বে যাদের বয়স বেশি, এই লোকগুলো হাত উঠান। দাদা হাত উঠান না কেরে, হাত উঠান দেখি, একটু নড়াচড়া করেন। যারা বুইরা চুল দাড়ি পাকছে হেরা শুধু, অন্য কেউ না, শুধু আপনারা বলবেন লিল্লাহি তাকবীর। বাবা এই আওয়াজে খিচুড়ি। আমার সাথে যেরকম কালো কালো কারা সেটা হাত উঠাতে দেখি, দেখি যুবক ভাইরা একটু জোরে সরে মান সম্মান রাইহু লিল্লাহি তাকবীর। এখন তো বিয়ে আর একটা করে দেওয়া দরকার। রাজি আছেন তো? ভয় পান আপনারা? ভয় পান? কোনো ভয় না, আল্লাহ তো 4টা পর্যন্ত বৈধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে পর্দার আলোর মারা ডাকতে বলতেছিল হুজুরকে এত ভালোবেসে দাওয়াত দিয়ে আনলাম, আর আজকে হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলে। আহা, আজকে আগে ঘরে আসো, তারপরে 4টা বিয়া করা হুজুর বলছে, আর সকলে শুধু ঠিক ঠিক বলছে। এর মধ্যে তো আমারটাও ছিল, আজকে আমারটাকে একটু সাইজ করবো। কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তোমাদের বিপক্ষে নয়, তোমাদের ওয়াজি হবে এখন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে আসুন গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? আমরা এই যে এত ওয়াজ শুনি, এত কথা শুনি, এত বয়ান শুনি, আমাদের লাভ হয় না। কারণ কি জানেন? আমরা শুনি এক কান্দে, বের করে দিই আর এক কান্দে। শুনতে দেরি, অমান্য করতে দেরি নেই। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন। অমান্য করা, কারণ আমরা মানি না তো, আমরা তো সেইভাবে শুনি না। আমার ভাইরা, মুমিনের নিয়তের দাম কত জানেন? হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আসছে আমার ভাইয়েরা, পয়গম্বর আদম আলাইহিস সালাম উনি দুনিয়ার জমিনে আসলেন। আল্লাহ পাক জান্নাত থেকে, এটা তো জানেন সকলেই, দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক জান্নাত থেকে তেনাদের আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আমার ভাইয়েরা জান্নাত থেকে বাহির করে দিলেন। দুজনকে
দুনো জায়গায়, কোথাও ঠিক কিনা, দুজনকে দুনো জায়গায়। আমার ভাইয়েরা, এমতো অবস্থায় জংলার হরিণগুলো শুনতে পেলেন যে পয়গম্বর আদম নাকি দুনিয়ার জমিনে আসছে। ভাই সাউন্ডটা কানে একবার এখানে আওয়াজ হচ্ছে, আর একবার শুধু বাহিরে আওয়াজ হচ্ছে, কানটা ধাবা লেগে গেছে। আগের মতো করে দেন আমার ভাইয়েরা, যে এখন ঠিক আছে। আমার ভাইয়েরা, তো পয়গম্বরের দুনিয়াতে আগমনের কথা শুনে আমার ভাইয়েরা প্রথম একদল হরিণ পয়গম্বরের সঙ্গে দেখা করতে গেছে। কি করতে গেছে? দেখা করতে গেছে, যে আল্লাহর নবী যেহেতু এসেছে তার সঙ্গে একটু মোলাকাত করে আসি, দেখা করে আসি। আমার ভাইয়েরা, এমতো অবস্থায় প্রথম দল, দাদা উঠে গেলে, প্রথম দল হরিণ যখন পয়গম্বর আদমের সঙ্গে দেখা করতে গেছে, পয়গম্বর আদমকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়ে আমার ভাইয়েরা দুজনকে 7টা পাতা দান করেছিলেন। আমার ভাইয়েরা, সেই পাতা ডুমুর গাছের পাতা, এটা সকলে মনে হয় অনেকেই জানি। ডুমুর গাছের পাতা হযরত আদম আলাইহিস সালামের শরীরে 3টা পাতা, এবং 4টা পাতা হলো মা হাওয়া আলাইহিস সালামের শরীরে। এই পাতা দিয়ে, ডুমুর গাছের পাতা দিয়ে তাদেরকে, শরীরটাকে, তাদের লজ্জাস্থানকে আবৃত করার জন্য আল্লাহ পাক দিয়েছিলেন। আমার ভাইয়েরা, এমতো অবস্থায় পয়গম্বর আদম যখন তেনার সঙ্গে জংলার হরিণগুলো, একদল হরিণ দেখা করতে গেছে, এই মতো অবস্থায় পয়গম্বর আদম বলে, তোমরা কি জন্য এসেছো? বলে, ওগো আল্লাহর নবী, আপনার লোক আমরা দেখা করতে আসছি। আল্লাহু আকবার। এমতো অবস্থায় পয়গম্বর আদম আলাইহিস সালাম, জলিলুল কদর নবী তো পৃথিবীর প্রথম মানুষ, কথা বলেন ঠিক কিনা? মেহমানদেরকে, আমার ভাইয়েরা হরিণদেরকে উনি নিজের শরীরের পাতা থেকে পাতা ছিঁড়ে 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 আমার ভাইয়েরা হাদিয়া স্বরূপ দিয়ে দিছে। আমার ভাইয়েরা, প্রথম দল হরিণ যখন এই পাতাটা খাওয়ার পরে আল্লাহ পাক 3টা নিয়ামত দান করেছে। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 1 নম্বর, চেহারা ভালো হয়ে গেছে হরিণের। 2 নম্বর, শরীরের মধ্যে গোশতের স্বাদ বেড়ে গেছে। 3 নম্বর, শরীর, আমার ভাইরা, হরিণের নাভিতে আল্লাহ পাক কস্তুরীর ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় শুনবেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর জংলার হরিণগুলো যখন বাজান আমার পয়গম্বর আদমের লগে দেখা করতে যায়, এইবার বাজান আমার পয়গম্বর আদম আলাইহিস সালাম প্রথম দল হরিণকে বাজান আমার নিজের শরীরের মধ্যের পাতা থেকে, নিজের শরীরের পাতার অংশ থেকে হরিণগুলোকে ছিঁড়ে ছিঁড়ে অল্প অল্প করে, কম কম করে বাজান আমার পাতা ছিঁড়ে ছিঁড়ে দেয়। এই পাতা খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হরিণদেরকে, প্রথম দল হরিণকে 3টা নিয়ামত দান করেছেন। এই 3টা নিয়ামত দান করার কারণে বাজান আমার আল্লাহ, এই 1 নম্বর নিয়ামত হলো হরিণের চেহারা ভালো হয়ে গেছে। 2 নম্বর, হরিণের গোশতের মধ্যে স্বাদ বেড়ে গেছে। 3 নম্বর, বাজান আমার হরিণের বাজান আমার নাভিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কস্তুরীর ব্যবস্থা করে। প্রথম দল হরিণ ডাকতে বলতেছেন, ওগো আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আদমকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। পয়গম্বর আদম দুনিয়াতে আসার পর বাজান আমার তার লগে আমরা দেখা করতে গিয়েছিলাম। দেখেন তো বাজান আমার, প্রথম দল হরিণ গেছে পয়গম্বর আদমের লগে দেখা করার জন্য। মুসলমান ভাইরা আমার, এমন করে পয়গম্বর তাদের হাদিয়া স্বরূপ দিলেন পাতা। দ্বিতীয় দল হরিণ ডাকতে বলে, ওগো তোমাদের চেহারা এত ভালো কেন রে? তোমাদের চেহারা এত ভালো কেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা এত সুন্দর করে দিয়েছে, তোমাদের শরীর দিয়ে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, তাহলে চলো আমরা বাকি যারা যাইতে পারি নাই আমরাও চলে যাব। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় দল হরিণ পয়গম্বর আদমকে ডাকতে বললেন, পয়গম্বর, প্রথম দল হরিণকে আপনার লগে মোলাকাত করার কারণে আপনি তো বাজান আমার ডুমুর গাছের পাতা দিয়েছিলেন। এই পাতা খাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দান করেছেন। আমরাও তো পাতা নেওয়ার জন্য আসছি। প্রথম দল হরিণ বাজান আমার পয়গম্বর আদমের লগে দেখা করতে গেছে। দ্বিতীয় দল হরিণের নিয়ত হলো পাতা খাওয়ার জন্য গেছে। মুসলমান ভাইরা আমার, প্রথম দল হরিণকে যেমন করে পয়গম্বর আলাইহিস সালাম পয়গম্বর আদম পাতা দিয়ে দিয়ে বাজান আমার হাদিয়া দিয়ে দিলেন। দ্বিতীয় দল হরিণকে এমন করে বাজান আমার পাতা দিয়ে দেওয়ার পর একই পাতা একই গুণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাজান আমার দ্বিতীয় দল হরিণকে 2টা নিয়ামত দান করেছেন। 1 নম্বর, শরীরের গোশতের মধ্যে মজা বেড়ে গেছে, চেহারা সুন্দর হয়ে গেছে, কিন্তু বাজান আমার ওই শরীরের মধ্যে মজা বেড়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাভিতে কস্তুরীর ব্যবস্থাটা করে দেয় নাই। 3 নম্বর গুণটা বাজান আমার গায়েব করে দিয়েছে। তদন্ত করে ফলাফল বের হলো, প্রথম দল হরিণ গেছে পয়গম্বর আদমের লগে বাজান আমার দেখা করার জন্য, দ্বিতীয় দল হরিণ গেছে
খাবার জন্য। এই নিয়তের ব্যবধানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাজানটা আমার দ্বিতীয় দল হরিণের বাজানটা আমার 3 নাম্বার গুণটা আল্লাহ রাব্বুল আলামিন গায়েব করে দিয়েছে। নিয়ত খাঁটি করে যাব। আমার আপনার ইবাদতের মাধ্যমে যদি উদ্দেশ্য হয় মানুষকে দেখানোর, এই ইবাদতে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে? একটু জোরে বলেন, জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। আমার আপনার নিয়ত থাকতে হবে রেজায়ে মাওলা, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। কথা বলেন ঠিক কি না? করা যাবে ইনশাআল্লাহ। দেখি একজন যুবক ভাই, হুজুর আমি আর জীবনে নামাজ কাজা করব না, এমন একজন আছেন? একজন মানুষ যে হুজুর আমি আর জীবনে নামাজ কাজা করব না, তাহলে বুঝলাম আজকের মাহফিল সার্থক। জোরে বলেন নাই? দেখেন কি হালাত, এটা কিন্তু ফরজিয়ত আল্লাহ পাকের হুকুম। আমার ভাইরা এবার আসুন, যেহেতু মসজিদের মাহফিল, বেশ কিছু কথা বলবো। আমার ভাইরা মা বাবার খেদমত সম্পর্কে ওই মাহফিলেও বলেছিলাম, এটা ভিন্ন আঙ্গিকে অন্য কিছু কথা বলে যাব। আমার ভাইরা মা বাবার খেদমত তো দুনিয়ার জমিনে এখন প্রায় বিলুপ্তির দিকে। সন্তানের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু সন্তানের কাছ থেকে মা বাবা ভাত পায় না, বৃদ্ধাশ্রমে স্থান হয়। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি তোর মতো বেন্না, তোর মতো বৈন্যি মার্কা সন্তান দুনিয়ার জমিনে গাছের সাথে গোলায় দড়িতে মরা উচিত। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? মা বাবার কাছে সন্তান অবহেলিত, কিন্তু ওই সন্তানকে মা বাবা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় কত কষ্ট করে লালন পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দেখেন মা বাবার মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইরা, এ ভাই ওঠা বসা করেন না, ওঠাউটি করেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হক বর্ণনা করার পাশাপাশি আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাকতে বললেন, হাবিব নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সকল উম্মতদের মাঝে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম গো পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পর তারা যেন তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে, কর্কশ ভাষায় কথা না বলে, রু আচরণ না করে, বেয়াদবিমূলক আচরণ না করে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হক বর্ণনা করার পাশাপাশি মা বাবার হক বর্ণনা করেছে। বাজান আমার একটা আদেশ শোনায় দেই। পয়গম্বরের নিকটে একজন সাহাবী এসে ডাকতে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনার কাছে একটা প্রশ্ন করতাম চাই গো রাসূলুল্লাহ। পয়গম্বর ডাকতে বললেন, যুবক কি আরজি করতে চাও বলো। পয়গম্বর ডাকতে পয়গম্বরকে সাহাবী ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে আমি জিহাদের ময়দানে যেতাম চাই। পয়গম্বর ডাকতে বলতেছেন যে তোমার মা বাবা দুনিয়ার জমিনে জীবিত আসেনি। পয়গম্বরের এই কথা শুনে যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা দুনিয়ার জমিনে জীবিত আছে। এইবার যুবক ডাকতে বলেন, হাবিব নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। যুবক ডাকতে বলতেছেন, ইয়া পয়গম্বর ডাকতে বলতেছেন, ওগো যুবক, তোমার মা বাবা দুনিয়ার জমিনে জীবিত আসেনি, তোমার মা বাবা দুনিয়ার জমিনে জীবিত আসেনি। এইবার বাজানটা আমার যুবক ডাকতে বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়ার জমিনে জীবিত আছে। তৃতীয়বার যুবক ডাকতে বললেন, হাবিব নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাকামটা কত বাড়াই দিয়েছে রে বাবা। ওগো পর্দার আড়ালের মা, দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন না মাকে কত সম্মান বাড়াই দিয়েছে। ওগো যুবক ভাইরা, তোমাদেরকে দেখো যারা বাবা হয়েছ, তোমাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কত বাড়াই দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, এইবার যুবক ডাকতে বললেন, হাবিব আমি জিহাদের ময়দানে যেতাম চাই। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর ডাকতে বললেন, ওগো সাহাবী,
তোমার মা বাবা দুনিয়ার জমিনে জীবিত আছেনি। এইবার বাজানটা আমার এইবার পয়গম্বর ডাকতে বললেন যে তোমার মা দুনিয়ার বাবা দুনিয়ার জমিনে জীবিত আছেনি। পয়গম্বরের সাহাবী ডাকতে বলতেছেন নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা দুনিয়ার জমিনে জীবিত আছে। মুসলমান ভাইরা রে আমার, এইবার যখন এই যুবক ডাকতে, এই যুবককে পয়গম্বর ডাকতে বলে যুবক তুমি জানো নি তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করার কোনো দরকার নাই, তুমি তোমার মা বাবার লগে বাজার নেওয়ার জিহাদ করো। এর মানে পয়গম্বর বলেন তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি জিহাদের ময়দানে না যাইয়া তুমি তোমার মা বাবার খেদমত, বাড়ি থেকে মা বাবার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন একজন সশরীরে জিহাদ করলে যেই নাকি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে খেদমত করার কারণে তোমার আমলনামায় একজন জিহাদকারীর সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবেন। একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, বলেন সেই থেকে এই বুকে মদিনা গাথা। মাগো আমায় বলতো বুকে জড়িয়ে আমার ছেলে আলেম হইবে বড় হলে, আমার ছেলে আলেম হইবে বড় হলে। মাগো আমায় শিখিয়েছে, মাগো আমায় শিখিয়েছে মানবতা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। মাগো আমায় শিখায় নাই সিনেমারি গান, শিখিয়েছে আল্লাহ রাসূল ওলিদের শান, শিখিয়েছে আল্লাহ রাসূল ওলিদের শান। মাগো আমায় শিখিয়েছে, মাগো আমায় শিখিয়েছে মানবতার, সেই থেকে এই বুকে মদিনা গাথা, বলেন সেই থেকে এই বুকে মদিনা গাথা। লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের সবচেয়ে আফসোসের বিষয় কোথায় জানেন? আমরা সন্তান জন্ম দেই, সন্তানকে আমরা সুশিক্ষা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার প্রয়োজন হলো সর্বপ্রথম রাসূলের আদর্শবান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়াবি লাইনে আগে শিক্ষা দেই। আপনার সন্তানকে আপনি 7 থেকে 8 বছর বয়স আপনার সন্তানকে কমল ছোট্ট একটা সিনার ভিতরে, পরিষ্কার সিনার ভেতরে আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা ভিতরে ঢুকায় দেন। ওই সন্তান যদি বিসিএস ক্যাডার হয়, ওই সন্তান যদি এমবিবিএস ডক্টর হয়, ওই সন্তান যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়, ওই সন্তান কোনোদিন নাস্তিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আমরা সন্তানকে জন্ম দেই কিন্তু সন্তানকে আমরা সুশিক্ষা দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে আমরা বাস্তবায়ন করি না। আল্লাহর হক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আমরা আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন যে হুজুর নবীর আবার হক কিসের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক কিসের? সহজ কথায় বুঝেন আমার ভাইয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ভাইয়েরা, ফাত্তাবিউনি, তাকে ইত্তেবা করো, অনুকরণ করো। আমার ভাইয়েরা, তাকে অনুসরণ করে পথ চলো। আমার ভাইয়েরা, তাকে আনুগত্য করো। এটাই হলো রাসূলের হক। কথা বলেন ঠিক কিনা? ভাই সাউন্ডটা বাড়ায় দাও ভাই। সাউন্ড একবার কানের ভেতরে আসে, একবার বাইরে চলে যাচ্ছে, আপ ডাউন হচ্ছে কথাটা। তুমি মানে অতটা বুঝতেছে না আর কি। আমার ভাইয়েরা, এবার আসুন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহি, আমি কার খেদমত করব? আমার ভাইয়েরা, পয়গম্বর ডাকতে বললেন সাহাবী, যুবক ডাকতে বললেন হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? পয়গম্বর ডাকতে বললেন উম্মুকা, তোমার মা।
এইবার দ্বিতীয়বার যুবক ডাক দিয়ে বললেন নবী গো আমি কার খেদমত করতাম চাই? পয়গম্বর ডাক দিয়ে বললেন উম্মুকা তোমার মার। এইবার পয়গম্বরের সাহাবী এবার যুবক ডাক দিয়ে বলে গো হাবিব আমি কার খেদমত করব গো নবী? এইবার পয়গম্বর ডাক দিয়ে বললেন তোমার মার। এইবার বাজানটা আমার চতুর্থবার বাজানটা আমার ডাক দিয়ে বললেন নবী গো আমি কার খেদমত করতাম চাই গো ইয়া রাসূলুল্লাহ? চতুর্থবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তোমার বাবার। মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনবার মায়ের কথা বলেছেন, বাজানটা আমার একবার বাবার কথা বলেছেন। এই জন্য যে বাবার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিয়েছেন এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাজানটা আমার মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তুমি যদি চাও বাজানটা আমার মা বাবার খেদমত করে রেজায় মাওলা আল্লাহর রাজি খুশি সন্তুষ্ট অর্জন করিয়া একজন জান্নাতি মানুষ বাজানটা আমার হতে পারো রে বাজানটা আমার। মুসলমান ভাইরা আমার কেন মা বাবার খেদমত করবেন না? আপনি যখন মায়ের পেটে ছিলাম, মুসলমান ভাইরা আমার বাজানটা আমার আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম রে বাবা, মা খাইতে পারে না, মা উঠতে পারে না, বসতে পারে না। রাত্রিবেলা মা ঘুমাইলে পেটের মধ্যে লাথি দিতাম। বাজানটা আমার রাত্রিবেলা মা ঘুম ভেঙে যেত, আল্লাহকে ডাক দিয়ে বলতো মালিক নবী গো আল্লাহ গো ওগো রব্বে কামাম, তোমার কাছে দরখাস্ত জানাইলাম আমার জীবন চলে যেতে পারে গুয়া ওগো রব্বে কাবা, কিন্তু আমার সন্তান কলিজার টুকরা সন্তানের জন্য যেন কোনো ক্ষতি না হয়। আমি আপনি যখন বাজানটা আমার আমাকে আপনাকে ডেলিভারি করানোর জন্য মাকে যখন বাজানটা আমার অপারেশন থিয়েটারে ঢুকানো হতো, মা শ্বশুরকে ডাকতে বলে বাবা গো আব্বাজান জীবনের শেষ বিদায় দিয়ে দেব গো বাবা, আর হয়তো আপনাদের মাঝে ফিরে আসতে পারি নাও পারি রে বাবা। আব্বা গো ৩-৩ বছর হলে ঘর সংসার করলাম আপনার ছেলের লোকে, কত ভুল আমি করেছি রে বাবা মাফ করে দাও। শাশুড়ির কাছে গিয়ে বলে মা গো যত ভুল করেছি রে মা মাফ করে দাও। ও গো মা আমার সন্তানকে জন্ম দিতে গিয়া আমি যদি কোনো ভুল করে থাকি গো মা, তাহলে আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দিবেন। আমার সন্তানটাকে বাজানলে আমার জীবন চলে যেতে পারে, আমি মা থাকি বা না থাকি, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার পৃথিবীতে অসংখ্য নজির আছে মা বাবার লগে বেয়াদবি করার কারণে বাজানলে আমার যত আমল করেছে বাজানটা আমার বরবাদ হয়ে গিয়েছে। আপনি যত বড় মুহাদ্দিস সাহেব হন আপনার ভিতরে মা বাবার খেদমত নাই, আপনি যত বড় মাওলানা হন আপনার ভিতরে মা বাবার খেদমত নাই, আপনি যত বড় পীর সাহেব হন আপনার মা বাবার খেদমত নাই। মুসলমান ভাইরা আমার মুফতি সাহেব হন, কারি সাহেব হন, মাওলানা সাহেব হন, শাইখুল হাদিস হন, মুদাররিস হন, পীর সাহেব হন, বাজানটা আমার দেশের প্রেসিডেন্টও যদি আপনি হন, কিন্তু মা বাবার খেদমত বাজানটা আপনার ভিতরে নাই। আপনি যদি 100 বার আপনি যদি কাবা ঘরে গিলাফ ধরে আল্লাহর দরবারে কান্না করেন, ওই কান্নার 4 পয়সার দাম আল্লাহর দরবারে নাই। চিল্লায় জোরে জোরে বলেন না কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার এই কালিকাপুর যুবক ভাইরা কার জানে মা নাই, কার জানে বাবা নাই রে, ওই কবরস্থানে বাজানটা আমার শুইয়া ডাকতে বলে বাবা গো ও গো বাবা গো। ওই দেখো কালিকাপুর যুব সমাজের কর্তৃক আয়োজিত ওই যে মসজিদের কর্তৃপক্ষরা মাহফিল দিয়েছে রে বাবা, সারাটা জীবন 1 বছর পার হয়ে গেল, তুই সন্তান আমার খবর নিলি না।